অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত সবরের সাথে আমি আসলে কি চাই, আমার আসলে উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আমি যদি সেটা এলাকার মানুষদের সামনে দৃশ্যমান করে তুলে ধরতে না পারি, তাহলে কি এই আয়োজনটা সেটাই যে সেটাই। না হলে এই যে আপনার মিথ্যা আমার বিরুদ্ধে যে জিতে ধ্বংস করলো, সেখানে আপনি প্রতিশোধ না নিয়ে না, আপনি right, সেটা right. উল্টা উন্নয়ন করলেন। রাইট, আমি সেটাই ভাবলাম যে না, আসলে ওরা মিথ্যা কথা বলেছে, আমি যদি মিথ্যা বলি, আচ্ছা। ওরা অগ্নিসংযোগ করেছে, আমিও যদি অগ্নিসংযোগ করি, ওরা আমার মানুষ হত্যা করেছে, আমি যদি ওদের দুজনকে পেয়ে রাস্তা হত্যা করি, তাহলে এখানে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের আর পার্থক্য থাকে না। আল্লাহ রসুলকে আল্লাহ বিজয় দান করেছেন এই সবরের কারণে। ঠিক এই কারণটাই আমি ভাবলাম যে না, আমাদের উন্নয়নমুখী চিন্তা, আমরা আসলে সত্যিকার অর্থে উন্নয়ন চাই। এটা যেভাবে হোক, রক্তের বিনিময় হোক, হাজার শ্রমের বিনিময় হোক, এলাকা উন্নয়ন করতে হবে। তারা গির্জা বলে ভেঙে দিয়েছে, সেটা মসজিদ নির্মাণ করেছে, আজকে চারতলা মসজিদ কমপ্লেক্স। এখানে আমাদের এই স্কুল, আমরা স্কুল দিয়েছি, আমাদের বাচ্চারা এখানে শত শত বাচ্চা লেখাপড়া করে, অনেক গরিব মানুষ আছে স্কুলে। তারা বলতো মানে অসম্ভব মিথ্যা কথা বলতো। তো এখানে আমরা প্রায় গরুর খামার দিয়েছি, গাভীর খামার দিয়েছি, আপনি এই পাশে একটা হাসপাতাল দিয়েছি, এখানে বহু মানুষ এখানে চিকিৎসা সেবা পাচ্ছেন। গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি, গ্রামের অনেক নারী তারা আজকে ইনকাম করছেন, তাদের সংসারে সচ্ছলতা এসেছে, তারা আছে, বেকারত্ব দূর হয়েছে। তো এখানে কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক, শিক্ষামূলক, ধর্মীয় বিভিন্ন ধরনের অন্তত 42টি উন্নয়ন প্রকল্প আমি নিয়েছি। এখন জনগণের কাছে এটা প্রমাণিত হয়েছে যে না, আসলে আমি তথা হিজবুত তৌহিদ আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা মিথ্যা নয়, আমরা সত্য প্রতিষ্ঠা করতে চাই, ধ্বংস নয় আমরা নির্মাণ করতে চাই, প্রতিশোধ নয় আমরা ঐক্য ভ্রাতৃত্ব স্থাপন করতে চাই। আমরা প্রমাণ দিতে চাই আল্লাহর ইসলাম, নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা ভিক্ষা করা নয়, উন্নয়ন অগ্রগতির মধ্য দিয়ে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা তাদের হাজারো অপপ্রচারের মুখে আপনি বলতে পারেন একটা ছাই পড়েছে। ওরা এখন আর অপপ্রচার করে লাভ, মানুষ বাস্তবতা দেখতে পাচ্ছে।